ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কোরআনুল কারীম থেকে আপনার প্রতি যা নাজিল করা হয় এটা আপনি তেলাওয়াত করুন, নামাজ পড়ুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে। কার কথা? তা আল্লাহ বলল নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে, আর আমরা নামাজ পড়ে সুদ খাই, নামাজ পড়ে ঘুষ খাই, নামাজ পড়ে ওজনে কম দিই, নামাজ পড়ে মানুষের নামে মিথ্যা মামলা আছে কি নাই, আছে কি নাই, আছে কি নাই। সুতরাং বোঝা গেল আল্লাহ কোরআনে যে নামাজের কথা বলছে সেই নামাজ হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? নামাজ হলে আপনার নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে অবশ্যই বিরত রাখবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই নামাজ শুধুমাত্র আমাকে আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে না। আমি আপনি রিজিকের পিছনে দৌড়াই, কত দৌড়াই, সারাদিন কাজ করি, এইখান কাজ ওখান কাজ, কত টেনশন। আমার আল্লাহ বলেন তুমি যদি নামাজ পড়ো এই টেনশন আমি আল্লাহ দূর করবো। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ নবীর একজন সাহাবী, আমার ভাইয়ারা, মুসলমান হওয়ার কারণে মক্কার কত মানুষের কাছে তিনি গেলেন, কেউ তাকে কাজে নিল না। একদিনের ঘটনা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী, আমার ভাইয়েরা, অনেক জায়গায় কাজের সন্ধানে গেলেন কিন্তু কোথাও কাজে নিল না। এক পর্যায়ে বাড়িতে যখন আসলো, স্ত্রী ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী, আমাদের বাড়িতে আজ কয়দিন যাবৎ খাবার নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় খুব কাতরাচ্ছে। আপনি দয়া করে আজকে যেখান থেকে হোক একটু খাবারের ব্যবস্থা করেন, আমরা না হয় ধৈর্য ধারণ করতে পারবো, কিন্তু এই ছোট্ট বাচ্চারা তো করতে পারবে না। আমার ভাইয়েরা, এবার সাহাবী সকালে ফজরের নামাজ আদায় করে রওনা হয়ে গেলেন। কতজনকে বললেন, ভাই আমাকে একটু কাজে নেন, আমাকে একটু কাজে নেন। কেউ কাজে নাই না। কয় মোহাম্মদের সঙ্গী হয়েছি, মোহাম্মদের কাজ করে গা, আমরা কাজে নেব না। এক পর্যায়ে কোনো উপায় না পেয়ে তিনি চিন্তা করলেন, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলে তো কাউকে খালি হাতে ফিরাই না। আমার ভাইয়েরা, মায়ের নবী মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। আমার ভাইয়েরা, ওই সাহাবী গিয়ে বললেন, হুজুর আজ কয়েকদিন যাবত আমার বাড়িতে কোনো খাবার নাই, ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে গো নবী, আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। অনেকের কাছে গেলাম, কাজের সন্ধানে কেউ কাজে নিল না। নবী গো, একটু আর্থিকভাবে সহযোগিতা করেন, আমার বাচ্চাদের মুখে একটু আমি খাবার তুলে দিতে চাই। আমার বগুড়ার মুসলমানেরা খুব ভালো করে শুনবেন, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, সাহাবী কতদিন যাবত হলো তোমার বাড়িতে খাবার নাই? সাহাবী ডাক দিয়ে আমার, হুজুর আজ তুমি 2-3 দিন যাবত আমার বাড়িতে কোনো খাবার নাই। নবী ডাক দিয়ে বলো, আমার সাহাবী তোমার বাড়িতে 2-3 দিন খাবার নাই, অথচ আমার চুলায় 2 সপ্তাহ আগুন জ্বলে না। সাহাবীর মনটা নরম হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। আহারে, বড় আশা নিয়ে নবীর দরবারে আসলাম, নবীর চুলায় 2 সপ্তাহ আগুন জ্বলে না, নবী আমারে সাহায্য করবে কেমনে? আমার নবী সাহাবীর চেহারার দিকে তাকায় দেখেন মুখটা মলিন হয়ে গেছে। নবী ডাক দেয়া বলেন, সাহাবী মুখটা মলিন হয়ে গেছে, তুমি মনে করেছো আমি তোমারে কিছু দেব না? আসলে আমি তোমারে দেব না, তবে এমন একজন মালিকের সাথে তোমার পরিচয় করে দেব। ওই মালিকের কাছে যদি তুমি একটু ফোন করতে পারো, একটু যোগাযোগ স্থাপন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রয়োজন পুরা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামের একটা গুণ ছিল সামিনা তানাব। আমার সাহাবায়ে কেরাম যেমন শুনতেন তেমনই আমল করতেন, এক মুহূর্ত দেরি করলেন না। সাহাবী ডাক দেবেন, হুজুর গো মালিকটার পরিচয় দেন আর তার মোবাইল নাম্বারটা বলেন। আমার আল্লাহ পাকের হাবিব আমার ভাইয়েরা কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত কোরআন শোনায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ও ঈমানদাররা
যখনই কোনো বিপদে পড়ে যাবে, পৃথিবীর কোনো মানুষের কাছে তোমাদের প্রয়োজনের কথাগুলো বলো না। যখনই তুমি ব্যর্থতায় পড়ে যাও, কষ্টে পড়ে যাও, দুঃখে পড়ে যাও, অভাবে পড়ে যাও, কোনো নেতা নেত্রীর কাছে যাও না, কোনো ধনী মানুষের কাছে হাত পেত না, সাথে সাথে নামাজে দাঁড়ায় যাও, ধৈর্য ধারণ করো। আমি আল্লাহর কাছে তোমার জীবনের সমস্ত দুঃখের কথাগুলো বলো, আমি আল্লাহ শুনবো আর তোমার সকল প্রয়োজন পূর্ণ করে দেব। আমার ভাইয়ারা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই। এই বগুড়ার জমিনে অনেক বক্তা এসেছে, আমি একটু ভিন্ন আঙ্গিকে কথা বলে থাকি, কখনো আপনাদের গায়ে লেগে যাবে। কেউ ভাইয়েরা, আমি অনেক কথাই তো বলে ফেলেছি এই প্রধান অতিথি আসার আগে। এখন আপনাদের সাথে আমি একটা ইমানি কথা বলতে চাই ভাই। সাহাবায়ে কেরাম জীবনী আর আমার জীবনের মধ্যেও অনেক মিল হয়, অনেক অমিল হয়ে গেছে, অনেক তফাৎ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীজি মাত্র সাহাবাকে কোরআনের আয়াতখানা তেলাওয়াত করে শোনায় দিলেন। ওই সাহাবী আর এক মুহূর্ত নবীজির দরবারে দাঁড়ালেন না, দৌড়ে আসলেন, বাড়িতে এসে স্ত্রীকে বললেন, ও প্রাণের স্ত্রী, তাড়াতাড়ি করে এক বদনা পানি দাও, আমি ওযু করব। সাহাবী ওযু করলেন, নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়ে স্ত্রীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্ত্রী, নামাজ তো পড়লাম, তুমি একটু যাতা ঘরে গিয়া দেখো তো একটু খাবারের ব্যবস্থা হলো কিনা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীর বিশ্বাস কি দেখেছেন? খাবার কি আল্লাহ দেবে? জোরে বলেন। আমার কথা কি বোঝা যায় ভাই? খাবার কি দেবে? স্ত্রী বলছে, মাথা খারাপ হয়েছে নাকি? যাতা ঘরে যায়, যাতা ঘর বোঝেন তো ভাই? ভাই এই যে আগে গম পুষতো কি দিয়ে? এই বিল উঠার আগে কি দিয়ে পুষতেন? গম পিষতেন কি দিয়ে? যাতা। তো ওর জন্য আলাদা ঘর থাকতো না? আলাদা ঘর থাকতো, অথবা ঘরের এক কোনায় পোতা হতো। কথা বলুন ঠিক কিনা? যেটা আপনারা চাকি বলেন নাকি? চাকি না জাকা? যাতা। স্ত্রী বলতেছে, আপনার মাথা খারাপ, গম নাই, কিছু নাই, কিভাবে খাবার আসবে? কয় যাও না। তো যাতা ঘরে গিয়ে বলছে, কই না, হয়নি। সাহাবী টেনশনে পড়ে গেছে, কে হবে না কে? আল্লাহ তো মিথ্যাও আদা করে না, ঠিক কিনা? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো মিথ্যা অঙ্গীকার করেন না। আমার রসুলও মিথ্যা আশ্বাস দেয় না, দেয় নাকি? আমার রসুল মিথ্যা আশ্বাস দেয়? প্রিয় ভাইয়েরা আমার, সাহাবী চিন্তা করলে আমার নামাজ মনে হয়নি, আবার ওযু করছে, নামাজে দাঁড়িয়েছে। স্ত্রী বলছে, এবার দেখো, কয় না, হয় নাই। চিন্তা করে গেল, কি হয় দেখে, আবার সুন্দর করে ওযু করছে, নামাজ পড়ে মালিককে ডাক দিয়ে বলছেন, মালিক, 2 করে 6 রাকাত নামাজ পড়ে ফেললাম, আজ কয়দিন যাবৎ ক্ষুধার জ্বালাই আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না, কোরআনও পড়তে পারছি না। ও মালিক, এভাবে যদি কোনো মানুষের কাছে চাইতাম, সেও তো ফিরাই দিত না। আয় আল্লাহ, মায়ে মানুষের চেয়ে তো দয়া বেশি তোমার। আমি তো কোনো মানুষের কাছে চাই নাই, তোমার কাছে চেয়েছি। তোমার খাজানায় তো কোনো কিছুর অভাব নাই, তুমি কি পারো না আমার একটু রিজিকের ব্যবস্থা করে দিতে? বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে যখন চোখের পানি ছেড়ে কাঁদছেন, হঠাৎ করে স্ত্রী ডাক দেয়া বলেন, ও প্রাণের স্বামী, আর কাঁদা লাগবে না, আসো, তাড়াতাড়ি আসো, দেখো আমাদের যাতাটা অটোমেটিক ঘুরছে আর সেখান থেকে অনবরত হাঁটা বের হচ্ছে। আল্লাহু আকবার। এবার সাহাবী নামাজ চললেন, স্ত্রীকে ডাক দেয়া বলেন, স্ত্রী, ঘরের মধ্যে যাও, দেখো বস্তা কতগুলো আছে, পাত্র কতগুলো আছে, সমস্ত পাতিলগুলো নিয়ে আসো, বস্তাগুলো নিয়ে আসো। বস্তা ভরে ফেললো, পাতিল ভরে ফেললো, এখনো আটা বের হয়। সাহাবী চিন্তা করলেন, ব্যাপার কি? কোনো গম নাই, আটা নাই, গম নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে আটা আসলো কি কোন জায়গা থেকে? দেখার জন্য মুসুক করে ধরেছে, আটা বের হওয়া বন্ধ হয়ে গেছে। এবার সাহাবী স্ত্রীকে নিয়ে বলছে, চলো রসুলের দরবারে যাই। দৌড়ায় গিয়ে আমার নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছিলেন, আমি তো চাইছিলাম যাতা দিয়ে আটা পরে, দেখতে গেলাম বন্ধ হয়ে গেল। আমার নবী ঘটনা শুনে আফসোস করে বললেন, আমার সাহাবী বড় ভুল করেছো, দেখতে যদি না যাইতা তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আর কাজ করা
করা লাগতো না। যেরকম আল্লাহু আকবার। আমার বগুড়ার মুসলমানেরা, ওই আল্লাহ 1400 বছর আগে যিনি জাতা থেকে আটা বের করেছিলেন, ওই আল্লাহ এখন আছে না গেছে? আরো জোরে বলেন। যদি থেকে থাকে তাহলে এখন কেন বের হয় না? আসলে এখন বের হয় না ওই মানের মুসল্লি, ওই মানের মুসল্লি আছে নাকি? আর এখনকার মুসল্লি তো নামাজই পড়ে না। কথা কয়টা নামাজ পড়ে নাকি? নামাজের কথা বললে, যুবক হলে বলে হুজুর প্যান্ট ঠিক নাই, মুরব্বী হলে বললে হুজুর রুকু করতে যাই পোশাক ফিরি ফেলে। কথা কছে না, কথা কছে না। নামাজের কইলে কথা দেখা কত জোহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাই বাত। রুকু সেজদা করতে গেলে মাথায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? কথা বলুন ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোক নাই। শুক্রবারে মাশাআল্লাহ মুসল্লির অভাব নাই, ঠিক কিনা? ফজরে কয়টা মুসল্লি? কয়টা? হ্যাঁ, 60টা। আল্লাহু আকবার। এই মুসলমান এই দেশে এই আপনার গ্রামে হিন্দু আছে নাকি? আচ্ছা, একটাও হিন্দু নাই? একটা হিন্দু নাই, মুসল্লি 4টা। ওই 4টি মুসলমান। কথা করছে নাকি? কারণ রসুল বলছেন লা দিন আলি বাংলা সালাতালাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার নামাজ নাই। কথা বলুন ঠিক কিনা? আমি আজকালকার মুসল্লি, আর বর্তমান মুসল্লি ভাগ হয়ে গেছে। কে হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। এক ভাগ হচ্ছে 5 ওয়াক্ত পড়ে, এরা তো ভালো। কথা বলুন ঠিক কিনা? আর একটা আছে ওই যে পদালা মুসল্লি। কি বললাম? পদালা। ওই যে মসজিদের ক্যাশিয়ার হয়েছে, সভাপতি হয়েছে, যদি শুক্রবারও না যায় থাকে সব। কথা কয় না? ওইসব থাকে। এই জন্য শুক্রবারে যে ওটার নাম দিয়েছি একটা, শুকুর আলী। কি আলী আছে কি নাই ভাই? এটা হচ্ছে যে পদ হয়েছে সভাপতি, সেক্রেটারি, সভা একটা পদ আছে। এখন শুক্রবারে না গেলে তো হয় না, এই জন্য খালি শুক্রবারে যায়। এটা নাম দিয়ে দিয়েছে আমি শকর আলী। আর একটা আছে কি জানেন? বরাত আলী আর কদর আলী। কি আলী? বরাত আলী। তো কয়দিন পর সেদিন এক মুসল্লি জিজ্ঞেস করছে, ও নামাজ পড়তে আসে না? হুজুর সবে বরাত খাবে। আমাদের কে? তো নামাজ কালাম পড়তে হবে। কথা বুঝতে পারছেন? এটার নাম হলো বরাত আলী। কথা বুঝছেন? আর একটা আছে যে সবে কত সারা নামাজ পড়ে না, ওই ফজরও নাই, মাগরিবও নাই, এশা নাই। ওই এশা এই মানে ফজর মাগরিব কোনোভাবে পড়বে না, ওই এশার সময় এসে খালি কদরের নামাজ পড়ে যাবে। এটার আমি নাম দিয়েছি কদর আলী। আবার কিছু মুসল্লি আছে সারা বছর পাওয়া যাবে না, কিন্তু যেই রমজানের চাঁদ উঠবে মাশাআল্লাহ, এইবার দাড়িও কাটে না, পাঞ্জাবি পইরা পুরা রমজান নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, বাস ও কার খুঁজে পাওয়া যায় না। এটার নাম দিয়েছি আমি রমজান আলী। কথা বলছে না এটা? আর কিছু আল্লাহর বান্দা আছে ফরজ নামাজ পড়ে না, রমজানও ওকে মসজিদে নিয়ে যেতে পারে না, ওই ঈদের নামাজে যায়। ঈদের নামাজে যায় কি জন্য? যে বউ ঠেলে, হ্যাঁ বিয়া ঈদের নামাজও পড়বে না, ওই ঈদের কোনো রকম যায়, ওই যে বউ ঠেলায়। এটার নাম দিছি ঈদ আলী। কথা আছে না? আছে কি নাই? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোক নাই। শুক্রবারে মাশাআল্লাহ মুসল্লির অভাব নাই। তাও আসে সবার পরে যখন ইমাম সাহেব সাইরুকু। ওরা কিসের মুসলমান? ওরা ভণ্ড মুসলমান, ঠিক কিনা? নামাজ পড়তেই হবে ভাই, নামাজ ছাড়া কোনো ইমান থাকবে না। নামাজ পড়া মুসল্লি হওয়া যাবে না, নামাজই পড়তে হবে। কিন্তু বড় দুঃখ হয়, এই সমাজে কিছু মানুষ আছে, আমরা যারা নামাজ কালাম পড়ি, আমাদেরকে মনে বুকে আসে, এরা কিছু বুঝে না। কথা বলছে না কেন? আপনাদের রংপুর পাশেই না? এই রংপুরে আমার এক বন্ধু আছে, ওর মসজিদে নামাজ পড়াতে গেছিলাম। তো ওর মসজিদে আবার এই কাঁঠাল গাছ আছে চতুর্দিকে, বুঝছেন? তা আপনারা জানেন যে শুক্রবারে এই মানে মাহফিলের সময় ইমাম মুয়াজ্জিন একটু ব্যস্ততা বেশি, তাই না? ফজরের নামাজ পড়ে ওই ইমাম কয়েছে কি মসজিদ খোলা রেখে চলে গেছে। তো ওই মসজিদের সামনে আবার 2-3টা বাড়ি আছে, এক লোকের 4-5টা ছাগল আছে, বুঝছেন? ও সকালবেলা আল্লাহ নামে ছাগলগুলো সাইডে দিয়েছে, বুঝছেন? আর ছাগল আর মসজিদ মাদ্রাসা ছিল নাকি? ওই কাঁঠালে পাতা খাতে খাতে মসজিদ ঢুকে গেছে। মসজিদে ঢুকি পায়খানা পোশাক সব করে দিয়েছে। জোরের সময় মুয়াজ্জিন এসে চিল্লাচ্ছে, এই কার ছাগল রে? এরম করলো দেখি। তখন ও চিন্তা করছে আমার ছাগল ছাড়া কেউ যাবে না। তখন ও চোখ চুলকাচার বলছে, হুজুর কিছু মনে করবেন না, বেয়াদবি মাফ করবেন, এ তো ছাগল বুঝে না, মসজিদে গেছে, আপনি আমাকে কি কোনদিন মসজিদ যাতে দেখেছেন? কথা বলছে না। এইরকম শিয়ানা মাল আছে কি নাই? আর এই লোকগুলো দেখবেন হুজুর দেখলে টিটকারি মারে, হুজুর। কথা কছে না কেন? এখন আর টিটকারির দিন শেষ, এখন হুজুরের জন্য নায়িকারাও পাগল হয়ে যাচ্ছে।
কথা করছে না কেন? এই যে ডক্টর মিজানুর রহমান আজহারিক দেখে আজকে দেখলাম আপনাদের এখানে আসার এক নায়িকা, নাম হলো প্রিয়াঙ্কা জামান। সে বলছে আমার স্বপ্নের পুরুষ হচ্ছে মিজানুর রহমান আজহারি। নায়িকার স্বপ্নের পুরুষ মাওলানা হুজুর। এককালে যদি বলা হতো এই দেশের মেয়েদেরকে যে তোর বিয়ে দিব হুজুরের সাথে, ওরে কাইন্দি কুইন্দি শেষ। কথা করছে না, কথা করছে না। এইরকম একটা সময় ছিল না ভাই, মানে তুমি আমাকে ফকিরের ছেলের সাথে বিয়ে দাও, তাও হুজুরের সাথে বিয়ে দিব না। এখন দামানা পাল্টা গিয়া, কথা বলছে না, এখন উল্টা হয়ে গেছে। এখন মেয়েরা বলতেছে আল্লাহ, অনেক মেয়ে আছে যায় নামাজে পড়ি দোয়া করে আল্লাহ হুজুর যেন স্বামী হয়। কথা বলছে না কেন? তো মিজানুর রহমান আজহারিকে আমি এই জন্য প্রশংসা করি যে এই বেচারের স্টাইলটা এমন হয়ে গেছে, এখন জেনারেল নায়িকারা পর্যন্ত তাকে স্বপ্ন দেখতেছে। কি বলেন, ঠিক কিনা? এটা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মানুষের রুচি পাল্টেই গেছে। কিন্তু যে নায়িকা মিজানুর রহমান আজহারকে স্বপ্নের পুরুষ বলতেছে, ও নায়িকা বলে নায়িকাও গিরি করে, আবার হেফজও পড়তেছে বলে। মানে এটা ভাইরাল হওয়ার ধান্দা। কি হওয়ার ধান্দা? ভাইরাল হওয়ার ধান্দাতে এই হুজুর একটু বেশি ভাইরাল, ওর একটু পক্ষে কথা বলে আমও ভাইরাল হয়েছে। কথা করছে না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার যে কথা বলছিলাম, আলেমদের বিরুদ্ধে কবরগার বিষোদ্গার করবেন না। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। কথা বলুন ঠিক কিনা? যারা আলেমদের নিয়ে কটাক্ষ করে, আপনি খোঁজ নিয়ে দেখবেন এদের চরিত্র ভালো না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে, ইমাম সাহেবের বিরুদ্ধে বিষোদ্গার করেন। এই দেশে আলেমরাই আপনার আপন, আর কেউ আপন না। তার বাস্তব প্রমাণ হলো করোনাকালীন সময়ে, যখন ভাইয়েরা আমার সন্তান বাবাকে ফেলে রেখে চলে গেছে, মা সন্তানকে ফেলে চলে গেছে, স্বামী স্ত্রীকে ফেলে চলে গেছে, স্ত্রী স্বামীকে ফেলে চলে গেছে, বিনা জানাজায় মানুষদের জানাজা হচ্ছিল, বিনা গোসলে দাফন হচ্ছিল। ওই মুহূর্তে উলামায়ে কেরাম জীবন বাজি রেখে একটা মুসলমানকে বিনা গোসলে দাফন করতে দেয় নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য বলে আলেমদের মহব্বত করেন। আলেম ছাড়া কোনো গতি নাই। আপনার মৌতের সময় হুজুর লাগে, কথা বলুন ঠিক কিনা? হুজুর ছাড়া তোর জানাজা, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুরে ছাড়া তোরে দাফন দিবে না, ঠিক কিনা? যা সারা জীবন করলে রে তুই যে হুজুরকে ঘৃণা, ওই হুজুরকে লাগতে পারে সেটা ভাবলি না। ও তোর মা বাপ যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন কিন্তু আসতে হবে টুপিওয়ালার কাছে। কথা বলুন ঠিক কিনা ভাই? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, যেই কথা বলছিলাম, আজ আমাদের সমাজে আল্লাহ বললেন, হে নবী, কোরআনুল কারীম থেকে জানাজিল করা হয়েছে, এটা আপনি তেলাওয়াত করুন, নামাজ পড়ুন। নামাজ পড়লে আপনি অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, যেই নামাজ আমার চরিত্রের পরিবর্তন করবে, সেই নামাজ আমরা পড়ি না, বরং নামাজ যারা পড়ি না ওরাই নিজেকে ভালো মনে করি। ও ভাই, মনে রাখবেন, কিয়ামতের ময়দানে নামাজ ছাড়া কোনো উপায় হবে না। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আজ এই দুনিয়ার জীবনে যারা মনে করেন হুজুর নামাজ পড়বো কেমনে, হাজারো ব্যস্ততা, হাজারো সমস্যা, আবার ভাইয়ারা কোনো সমস্যা কাজে আসবে না। এতক্ষণ পর্যন্ত নামাজিদের কথা বলেছি, নামাজ পড়ার পরে সুদ খায়, নামাজ পড়ার পরে ঘুষ খায়, এরকম কথা বলেছি। নামাজিদেরকে সাইজ করেছি, বেনামাজিরা খুশি হয়েছেন। ও ভাই বেনামাজি, আমি আপনাকে বলি ভাই, আপনার খুশি হওয়ার কারণ নাই। কিয়ামতের ময়দানে আপনি খাবেন ধরা। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে না, এই লোকগুলোকে আল্লাহ তিন শ্রেণীতে বিভক্ত করবেন। কয় শ্রেণী? তিন শ্রেণীতে বিভক্ত করবেন। এক নাম্বার গরিব বেনামাজি লোকটাকে আল্লাহ ডাক দেয়া বলবেন কিয়ামতের ময়দানে, এ গরিব বেনামাজি লোকটা, তুই নামাজ পড়লি না কেন? তোরে আমি গরিব বানাইছি, তুই তো, আমি আল্লাহকে বেশি ডাকার দরকার ছিল, আমি আল্লাহর গুণকীর্তন বেশি করার দরকার ছিল, আমি আল্লাহকে বেশি স্মরণ করার দরকার ছিল, নামাজ পড়িস না কেন? এই গরিব মানুষটা সেদিন বাঁচার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার এমন গরিব বানাইছো, এমন অসহায় বানাইছো, সারাদিন পরের বাড়িতে কাজ করেছি, পরের জমিনে কাজ করেছি, পেটের ধান্দায় ঘুরতে ঘুরতে সময় পাই নাই, নামাজ পড়ব কেমনে? আমার ভাইয়েরা খুব মনোযোগ সহকারে শুনবেন ভাই, কিয়ামতের ময়দানে কোনো অজুর আপত্তি দিয়ে বাঁচার উপায় হবে না। আমার আল্লাহ ডাক দেওয়া বলবেন, আরে গরিব মানুষ,
তোরে আমি গরিব বানাইছি সারাদিন, পরের জমিনে কাজ করতে গিয়েছি, সময় পাইস নাই, এজন্য নামাজ পড়িস নাই। তোর চেয়েও এই পৃথিবীতে অসংখ্য গরিব মানুষ আমি পাঠাইছি, যারা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিব লোকটা বলবে, আল্লাহ আমার চেয়ে এত হতভাগা আবার কিডা? হ্যাঁ, আমার চেয়ে গরিব কিডা? আমার আল্লাহ বলবে আছে। কয় আল্লাহ দেখি তো সেই গরিব লোকটা কি, আমার চেয়ে গরিব, তাও কোনোদিন তোমার নামাজ ছাড়ে নাই, দেখি। আল্লাহ পাক নবীজির একজন সাহাবীকে তুলবেন। প্রিয় ভাইরা, আপনারা কি আশেকে রসুলের পক্ষে আছেন? একটু ভালো করে শুনবেন আমার এই ঘটনাটা। আশেকে রসুল হতে গেলে খালি নামের আশেকা রসুল হতে হবে না, আপনার বাস্তবিকও থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, দেখেন আল্লাহ রসুলের সাহাবীর একটা জীবনী আপনাদের সামনে তুলে ধরছি, যেই সাহাবীটা আল্লাহর জান্নাতি সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে গরিব বেনামাজি লোকগুলো, হে পর্দার আলের মা বোন যারা আছেন, মা এতক্ষণ যা ওয়াজ করেছি মনে রাখার দরকার নেই, এই ওয়াজটা মনে রাখলেই হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক এই বেনামাজি গরিব মানুষের বিরুদ্ধে নবীজির একজন সাহাবীকে তুলবেন। ওই সাহাবীটার নাম হলো হযরতে আবু তলহা। কি বললাম ভাই? আবু তলহা। কেমন গরিব জানেন? একটা মাত্র সতর ঢাকার চাদর। কি ঢাকার? মানে সতর ঢাকা যায় এরকম চাদর কয়টা? একটা। এই চাদরটা উনি পরলে ওনার স্ত্রী উলঙ্গ থাকে, আর স্ত্রী পরলে উনি উলঙ্গ থাকে। এবার এরকম গরিব কি আপনার আদম দিকে একটা আছে? কথা কচ্ছে না, কথা কচ্ছে না, আছে। আর এইরকম গরিব যদি হতাম, আমার বউ তো থাকতো না, আপনাদের থাকতো নাকি? কথা কচ্ছে না। বলবে মেনসি তুই থাক, আমি চলল গার্মেন্টসে চাকরি করে খাবো, তাও তোর কাছে থাকবো না। কথা বলছে না, কথা বলছে না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা, আজকে তো বউরা হয়ে গেছে বিশাল। এখন বউ স্বামী দেরি বেরিয়েছে। কথা করছে না কেন? বেশি কিছু করলে জিনিস কাটি দিয়ে দৌড় মারতেছে। কথা করছে না কেন? ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা যারা বউ পিঠা হতে সাবধানে পিঠা, মাইরি শুই থাকবা, সকালবেলা দেখবা তোমার গলা নাই। ঠিক কিনা? সেদিন এক জায়গায় ওয়াজ করছে, হুজুর আমার জন্য একটু দোয়া করুন, আমার বউ ধরি মারে, একটু ভালো করে ওয়াজ করে দিয়ে। মানে কানে কানে এসে বলছে আমাকে, বুঝছো হুজুর আমার বউ যে দাঁড়জাল, আমি একটু মানে ওই লোকটার আবার শরীর স্বাস্থ্য একটু কমা, আর বউটা আবার বিশাল জোয়ান। ও দেখা যাচ্ছে 1 চর মারলে বউ 4 চর ধারি দেয়। কথা বলছে না কেন? তো এইরকম একটা অবস্থা চলে আসছে। একসময় কিন্তু যতই বউ শক্তিশালী হোক, স্বামীর গায়ে হাত দেওয়াকে পাপ মনে করতো, আর এখনকার বউরা স্বামীকে মারাকে সোয়াব মনে করছে। কথা করছে না, কথা করছে না। তো কথায় কথা বেড়ে গেল, মা বোনদের একটু ওয়াজ করার দরকার, তাই না? আছে মেয়েরা আছে সাথে। সম্মানিত ভাইরা, আবার আমার মা বোনেরা, তুমি মনে করতেছো হুজুর আমি তো খুব ভালো মানুষ, পর্দা পুশিদা সবই করি, কিন্তু স্বামীর সাথে যদি ভালো আচরণ না হয় তোমার জান্নাত হবে না। কথা বলছে না, কথা বলছে না। একটা গল্প বলি, কথা মনে পড়লে কষ্ট হবে নাকি? ওদিকে কি ওয়াজ আছে তো, ওই যে বেনামাজের কথাটা কব, হ্যাঁ মাঝখানে এই ওয়াজটা করি, সময় যখন মানে উঠি গেল, যখন মেয়েরা তো আজকে পর্দা পুশিদা করে না, এখন মেয়েরা হয়ে গেছে ডিজিটাল। কিটাল? ডিজিটাল হয়ে গেছে। ওই যে টিকটক শরীফ আছে, ওই টিকটকের মধ্যে মানে এমন একটা অবস্থা ভাই, ওগুলো যদি দেখেন তো ইমান চলে যাবে। কথা করছে না, কথা করছে কেন? মানে বিশেষ করে যে সমস্ত মেয়েরা একটু বড় লোকের মেয়ে, ওরা আল্লাদা টিকটক করে। ওই রংপুরের এই সাবেক এক এমপি ছিল শিবলি সাদিক না কি জানে না, ওর একটা বক্তব্য শুনেছিলাম। আগেকার যুগের রাজা বাদশারা ওই গরিব মানুষের সুন্দরী মেয়েদের নিয়ে আসতো, নিয়ে এসে নাচাইতো, আর ওরা মদ টদ খাইতো। কথা বলছে না? ওই সুন্দরী মেয়েদের নাচ দেখতো আর মদ খাইতো। তো ও বলছিল যে ওই সময় রাজা বাদশারা গরিবদের মেয়েদের দিন নাচাইতো, তো গরিবরা অনেকটাই মানে ওই বড় লোকরা গরিবদের কাছে অনেক ঋণী হয়ে গেছে। এখন বড় লোকের মেয়েরা টিকটকে নাইসি সেই গরিবদের ঋণ পরিশোধ করছে। কথা করছে না, কথা করছে, কথা বলুন ঠিক কিনা? এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ছেলেরা আছে গুগল নিয়ে, মেয়েরা আছে টিকটক দিয়ে। এ যুগের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে।
এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক কি না? আগের যুগে প্রেম করিলে লোকে বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, লাজ শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক কি না? এখন আবার নতুন হয়েছে ভাই, বিয়ের আগে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হয়ে গেছে। কি হয়ে গেছে? মানে বয়ফ্রেন্ড এমনভাবে পরিচয় করে দেয় যে ও স্বামী। কথা বলছে প্রিয় ভাই, সব এই যে একটা অবস্থা তৈরি হয়ে গেছে, পর্দা পুশিদার কোনো বালা নাই, বুরখাওয়ালা আছে কিন্তু পর্দা নিষেধ মেয়ে নাই। কথা করছে না কেন? সকালবেলায় দেখবেন হাত মোজা পা মোজা পরি রাবিয়াই বসরিয়াই বাঙ্গালিয়া, বিকালবেলায় আদম দিঘির পার্কে যাই দেখবেন কিছুই নাই। কথা করছে কেন? এ যুগের মেয়েদের ধরে বলিতে লাগে শরম, সকাল বেলায় বোরখা পরে বিকাল পরা উন্না নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ঠিক কি না? যাই অনেক কথা বলার ছিল বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবার ও আমার বোনেরা, আমার মায়েরা, একটু ভালো করে শোনেন। স্বামীর প্রতি সদয় হন। প্রত্যেকটা স্বামী কিন্তু স্ত্রীকে ভালো রাখার জন্য অনেক কষ্ট করেন। আমার ভাইয়েরা, গত এক সপ্তাহ আগে একটা মাহফিলের দাওয়াত নিলাম। আমাকে বলল হুজুর স্পেশাল শুধু মেয়েদের জন্য ওয়াজ করবেন। আমি চিন্তা করলাম কি ওয়াজ করব, নতুন কিছু করার তো দরকার। সব যেই ওয়াজ মেয়েদের করি সব হুজুরই তো বলে ফেলেছে, নতুন একটা ওয়াজ করার দরকার। পড়াশোনা করতেছিলাম, বনি ইসরায়েলের একটা ঘটনা পেলাম। বনি ইসরায়েলের ঘটনা হলো, বনি ইসরায়েলের কোনো একটা মহিলা সন্তান হয় না, 10-15 বছর বিয়ে হয়ে গেছে, সন্তান হয় না। আল্লাহর কাছে অনেক কাদাকাটি করার পরে একটা সন্তান হলো। আমার ভাইয়েরা, যে সমস্ত মহিলার বিয়ের পর প্রতি বছর বাচ্চা হয়, আর যেই সমস্ত মহিলার বিয়ের 15 বছর পর বাচ্চা হয়, দুই বাচ্চার প্রতি মহব্বত কম বেশি আছে কি নাই? যার 10-15 বছর পরে অনেক তো বৃষ্টি করার পর হয়েছে, ওই ছেলের প্রতি একটু টান বেশি না? আমার ভাইয়েরা, বলিস এই মহিলা বিয়ের প্রায় 15-20 বছর পর একটা সন্তান হলো। এই সন্তানের বয়স যখন 18-19 বছর হলো, হঠাৎ করে এমন অসুখ হয়ে গেল। কত ডাক্তার কবিরাজ গেল, কেউ অসুখ ভালো করতে পারে না। মায়ের মন, আপনারা জানেন সন্তান অসুস্থ হয়ে গেলে মেয়েদের একটা অভ্যাস হলো খুব দ্রুতই মান্যত করে ফেলে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার এবার ওই মহিলা, বনি ইসরায়েলের ওই মহিলা, অনেক বছর পর সন্তান হয়েছে। এই সন্তানের বয়স যখন 18 বছর, এমন রোগাক্রান্ত হয়ে গেল, কোথাও ভালো হয় না। একদিন ওই মহিলা আল্লাহর কাছে মান্যত করলো, মালিক আমার কলিজার ধন, আমার সন্তান অনেক তোমার কাছে চাওয়ার পরে দিয়েছো, কত ডাক্তার দেখালাম, কবিরাজ দেখালাম, ভালো হয় না। ওগো মালিক, তোমার কাছে আমি দোয়া করছি, আমি মা, আমার সন্তানটা যদি ভালো করে দাও, আমি 7 রাত 7 দিন কবরের মধ্যে থাকব। মা মান্নত কইছে, আল্লাহর কি রহমত, 1 সপ্তাহের মধ্যে সন্তান ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন বিপদে পড়ে আল্লাহকে খুব ডাকে। কথা বলুন ঠিক কিনা? বিপদ যখন চলে যায় আর আল্লাহ কথা মনে থাকে ভাই? আল্লাহ বলছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া নাআমা। রব যখন পরীক্ষা করার জন্য মানুষকে টাকা দেয়, বলে আমাকে আল্লাহ কত ভালোবাসে, দেখেছো, আমাকে এই দিয়েছে ওই দিয়েছে। আর যখনই ব্যবসায় ধস হয়, ও এসা কই লোকে আর দেখতে পেল না, লোককে আমাকে এরকম করে দিল। কথা বলুন ঠিক কিনা? তো ওই মহিলা সন্তান যখন অসুস্থ, আল্লাহর কাছে মান্নত করেছিল 7 দিন 7 রাত কবরে থাকবে। এবার সন্তান ভালো হয়ে গেছে, আর মনে নাই। তো অনেক বছর পরে মহিলাটা ঘুমোয় আছে, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখছে এক দরবেশ এসে বলতেছে, এই মেয়ে, তোর যে সেই মান্যত করলি 7 দিন 7 রাত কবরে থাকবি, সেটা কই? তুই যদি পূরণ না করিস 1 সপ্তাহের মধ্যে, তাহলে তোর সন্তান আবার অসুস্থ হয়ে যাবে। এইটা দেখার পরে ঘুমায় গিয়েছে। এবার ঘুম থেকে উঠে কাঁদতেছে, সন্তান দেখছে মা কাঁদতেছে, মা গো তুমি কাঁদো কে?
কয় বাবা রে, তুই যখন অসুস্থ হয়ে গেছিলি, কোনো ডাক্তার কবিরাজ তোর অসুখ ভালো করতে পারছিল না, তখন মান্নাত করছিলাম, আল্লাহ 7 দিন 7 রাত কবরে থাকবো। এটা কি সম্ভব? তুই তো ভালো হয়ে গেছিস, কিন্তু ওই দিন করি নাই। সন্তান এবার মায়ের পা ধরে কাঁদছে, মা যে অসুখ হয়েছি ওই অসুখ আমি আর চাই না, মা গো তোমার যতই কষ্ট হোক তোমাকে কবরে থাকতেই হবে। সন্তানের অনুনয় বিনয় মা রাজি হয়েছে। সন্তানকে বলছে, যা তুই একটা কবর খোঁড়। গোরস্থানের মধ্যে গিয়া একটা কবর খনন করছে, করে মাকে গোসল টুসল কইরা কাফন টাফন পরাইয়া এবার কবরের মধ্যে রাখা ছোট্ট একটু ফাঁক কইরা, মানে বাতাস টাতা যাতে পারে, এবার রাখি আসছে। তো এই মহিলা কবরের মধ্যে শুয়ে আছে। অনেকক্ষণ পরে আস্তে আস্তে চোখটা খুলে পায়ের দিকে দেখে একটা ছোট্ট ছিদ্র, ওই ছিদ্র থেকে দেখছে একটা সুন্দর আলো বের হচ্ছে। ওখানে কিছুক্ষণ তাকায় দেখেন 2টা মেয়ে খুব সুন্দর একটা বাধাই করা পুকুরের পাড়ে বসে বসে গল্প করছে। বলেন হঠাৎ করে এই গল্পরতা 2জন মহিলা দেখছেন কবরের মধ্যে একটা মহিলা তাদেরকে লক্ষ্য করছে। তখন বলছে, বোন ওখানে শুয়ে আসো কেন, আসো আমরা 3 জনে গল্প করি। কবরের মধ্যে শোয়া মহিলাটা বলছে, যাবো কেমনে, ওই ছোট্ট ছিদ্র দিকে ঢুকা যায়? কয় ছোট্ট ছিদ্র না, একটা লাথি মারো, বড় একটা দরজা হয়ে যাবে, তুমি চলে আসো। লাথি একখান মারলো, দরজা হয়ে গেল। এবার যাই 3 জনে গল্প করছে। হঠাৎ করে দেখছে 2টা পাখি উড়ে আসলো। কি আসলো? 2টা পাখি উড়ে এসে ডান পাশে যে মহিলাটা বসা, ওই মহিলার মাথার উপরে আইসে এক পাখা দিয়ে ছায়া দিচ্ছে, আর এক পাখা দিয়ে আস্তে আস্তে বাতাস করছে। এতে তার খুব ভালো লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। আর কিছুক্ষণ পরে আবার আর একটা পাখি আসলো, বাম পাশে যে মহিলাটা বসা, ওই মহিলার মাথার উপরে ছায়া দিচ্ছে আর আরেকটা যে বাতাস করছে। কিন্তু এই পাখিটার আচরণ একটু খারাপ। কিছুক্ষণ পর পর হঠাৎ করে তার বড় ঠুট দিয়ে তার ওই মহিলার মাথায় মারছে একটা ঠোক, আর এক ঠোকে তার মগজগুলো বের করে খেয়ে ফেলতেছে। মহিলাটা জোরে করে চিৎকার করতেছে। প্রিয় ভাইরা আমার, গল্পের এক ফাঁকে 7 দিন 7 রাত চলে গেল। মহিলাটা চলে আসবে এমতো অবস্থায় ওই মহিলাদেরকে বলল, আচ্ছা তোমরা 2 জন মহিলা তো খুব ভালো জায়গায় আছো, কিন্তু তোমাকে এই পাখিটা কত সুন্দর আচরণ করছে, এই পাখিটাও ভালো আচরণ করছে, কিন্তু মাঝে মাঝে যে ঠোক মেরে মাথার মগজগুলো বের করে খাচ্ছে, মহিলাটা বিকট আওয়াজ করছে, এই 2 জনের সমস্যাটা কি? আমার বৌরান মুসলমানেরা, জানি না আপনাদের এলাকায় আর আসতে পারবো না গামাম, খুব ভালো করে শুনবেন মা। ডান পাশের মহিলা বলতেছেন, বন্ধুরে আমার পরিচয় শোনো, দুনিয়ার জীবনে আমি কোনো খারাপ মহিলা ছিলাম না, আল্লাহর হুকুমের কোনো অমান্য করি নাই, সব সময় পর্দা করে চলেছি, আল্লাহর বিধান মেনে চলেছি, আমার আল্লাহর কখনো হুকুম অমান্য করে নাই। এ করার পাশাপাশি আমার একজন স্বামী ছিল, জীবনে আমার স্বামীর মনে আমি কোনোদিন কষ্ট দেই নাই, আমার স্বামীকে আমার জীবনের চেয়ে ভালোবেসেছি, তার প্রত্যেকটা কথা আমি শুনেছি, যত কয়টা শরীয়ত সম্মত বলেছে সব শুনেছি। আমার স্বামী আমাকে ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম। এমতো মুহূর্তে আমার স্বামীর আগেই আমার মৃত্যু হয়ে গেল। আমার যখন মৃত্যু হয়ে গেল, আমার স্বামী আমার কবরের কাছে এসে দোয়া করল, ও রব্বুল আলামিন, আমার সঙ্গিনী জীবনে আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, তার জীবনের চাইতে আমাকে ভালোবেসেছে। আল্লাহ, আমি আমার স্ত্রীর প্রতি খুশি, আমার স্ত্রী এখন তোমার হাওলাই আছে। মালিক, আমার কাছে থাকা অবস্থায় আমার স্ত্রী যেমন আমি ভালো রেখেছি, দয়া করে তুমি আমার স্ত্রীকে তেমনই ভালো রেখো। বলেন সুবহানাল্লাহ, করে বলেন আল্লাহু আকবার। আয় আমার বোন, ওই যে আমার স্বামী দোয়া করে দিল, যার কারণে ওই যে পাখিটা উঠতেছে দেখছো, ওই পাখিটা আমার স্বামীর পক্ষ থেকে প্রতিদিন এসে আমাকে আদর করে। জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে বাম পাশের নারীটা বলল, ও বোন, আমিও কোনো খারাপ মহিলা ছিলাম না, আমি নামাজ পড়েছি, পর্দা করেছি, সমস্ত ঈমান আমলের সব কাজ করেছি, তবে দুনিয়ার জীবনে আমার একটা বদ অভ্যাস ছিল, আমার স্বামীর মুখে মুখে তর্ক করতাম, আর আমার স্বামীকে ততটা ভালোবাসতাম না, স্বামীকে অত গুরুত্ব দিতাম না, যার কারণে আমার স্বামী আমার প্রতি একটু বেজান ছিল। এমত অবস্থা আমার মউত হয়ে গেল। আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট থাকার কারণে কবরের কাছে এসে বলল, আয় আল্লাহ, আমার স্ত্রী ভালো ছিল, তিনি চরিত্রবান ছিল, তোমার হুকুম মানেছে,
কিন্তু সে আমার প্রতি একটু অবহেলা করেছে, এই জন্য আমি বেজার। আয় আল্লাহ, এই কারণে তুমি তাকে ভালো রাইখো, মাঝে মাঝে একটু শাস্তিও দিও। বুঝতে কায়দা করে দোয়া করে দিয়েছে। এই কারণে আমার ভাইয়েরা, ওই কারণে এই পাখিটা আদর করে, ঠিক মাঝে মাঝে ঠোক মেরে মগজ বের করে নেয়। সামান্য আচরণ ভালো, নামাজ ভালো, সব ভালো, কিন্তু স্বামীর সাথে আচরণ এই খারাপ হওয়ার কারণে এমন অবস্থা হয়ে গেল। এবার মহিলাটা তখন পেতেছে, বাম পাশের ওই ঠুকর খা মহিলা, ওই মহিলার হাত ধরে বলছে, বোন গো, তুমি যখন এইখান থেকে চলে যাবা, তোমাকে দেখার জন্য হাজার হাজার মানুষ আসবে। ও বোন, তোমার হাত ধরে বলি গো বোন, তুমি আমার স্বামীর কাছে বলবা আমি বড় ভালো নাই, আমি খারাপ আছি, আমি বড় অশান্তিতে আছি, তিনি যেন আমার অপরাধটা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বল আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার ওই মহিলা যখন, বন্ধুগণ, ওই মহিলা যখন এবার চলে আসলেন, 7 দিন 7 রাত পরে কবর থেকে যেই মহিলা আসে, বলেন তো ক্যানভাসারের দরকার হবে নাকি মানুষ আনার জন্য? আমার দেশে ঝিনাইদা এই অনেকাকে, তখন আমি খুব ছোট ছিলাম, 1 লোক ফু দিলে অসুখ ভালো হয়ে যায়। আপনার বগুড়া থেকেও বাস ভাড়া করে গেছিল। কথা বলছে না, কথা বলছে না আমার ভাইরা। শুধু তাই নয়, এই তো কয়েক বছর আগে বাসের কঞ্চি দিয়ে পানি বেড়াই, হঠাৎ করে রাতে দেখি আমার মাদ্রাসার গোরস্থানে হাজার হাজার লোক। আমি বলে ব্যাপারটা কি? আমার ভয় হয়ে গেছে, কিরে এত মানুষকে। তাকায় দেখি কেউ বাসঝাড়ের অমুক মাথায়, এই মাথায়। ব্যাপারটি কয়, হুজুর বাসঝাড়ে পানি বেরোচ্ছে, পানি খেলে অসুখ ভালো হয়ে যাবে। কথা কাছে না, কথা কাছে। প্রিয় ভাইয়েরা আমার, এই বনি ইসরাইলের মহিলাটা দেখুন 7 দিন 7 রাত পর কবর থেকে বের হয়ে আসলেন, দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করছে। ওই মহিলাটা খালি টার্গেট হলো ওই মহিলা স্বামীটা, সব পরিচয় বলে দিয়েছে। হঠাৎ করে চোখে পড়লো ওই লোকটার কাছে। আমার ভাইয়েরা লোকটাকে দেখে বলছে, ভাই তুমি আমার কাছে আসো। সবাই আশ্চর্য হয়ে গেছে, এতগুলো মানুষের মধ্যে এই লোকটারে দেখে কেন? ডাক দেয়া বলে, ভাই গো, তোমার নাম কি অমুক, তোমার বোন নাম কি অমুক, তোমার বউ কি অমুক সালে মারা গেছে, তোমার বউ কি অমুক জায়গায় দাফন করছো? কয় হ্যাঁ। কি ব্যাপার, আপনি জানলেন কি করে? কয় একসাথেই তো ছিলাম, তোমার বউটা বড় ভালো ছিল, কিন্তু তোমার সাথে খারাপ আচরণ করার কারণে আমি বড় কষ্ট পেতে দেখলাম। ও ভাই, এই যে হাজার হাজার মানুষ আমার সাথে দেখা করতে আসছে, তোমার কাছে অনুরোধ হলো ভাই, খবরদার তুমি তোমার স্ত্রীর প্রতি আর অসন্তুষ্ট থাকো না। এই মানুষগুলোর মধ্যে ঘোষণা দাও, এই মুহূর্তে তুমি তোমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে গেলা। আমার ভাইয়েরা, একজন স্বামী যতই খারাপ হোক না কেন, যতই কষ্ট পাক না কেন, কবরের জগতে কারো বউ যদি কষ্ট পায়, এটা কি সহ্য করতে পারে নাকি বলেন তো ভাই? এবার স্বামী বলছে, আমার বোন ভালো করে শোনো, তোমাকে সাক্ষী রাখলাম, উপস্থিত সমস্ত লোকদের সাক্ষী রাখলাম, এই মুহূর্তে ঘোষণা করলাম আমি আমার স্ত্রীর প্রতি খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এর কিছুদিন পরে মহিলাটা আবার স্বপ্ন দেখলেন, তখন দেখতেছেন 2টা মহিলাই ভালো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বগুড়ার মুসলমানেরা, আমার মায়েরা, খবরদার মা, খালি নামাজ কালাম পড়লেই আপনি জান্নাত যাবেন তা না, স্বামীর প্রতি একটু যত্নবান হন। অনেক স্ত্রী আছে এমন নামাজ পড়া পড়ে, এসার সময় স্বামীকে খাদ দেয় না, এক নামাজে দাঁড়াইছে তো 10টা বেজে গেছে। কথা কচ্ছে না, কথা কচ্ছে না, আছে কি নাই? সারাদিন বেচারা ধান ধুন কাইতে আসছে, একটু এসার সময় স্ত্রীর হাতে রান্না খাবে, উনি নামাজে দাঁড়াইছেন। রাবিয়া বসরি এমন তাপসী শুরু করে দিয়েছে রাত 12টা। আপনাকে এত নামাজ পড়তে কে বলিছে? হ্যাঁ, কে বললো আপনাকে এত নামাজ পড়তে? আপনি নামাজ পড়বেন 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বেতর শেষ। এবার স্বামী বলবে, স্বামী আসো, একসাথে ভাত মাখাচ্ছি, তুমিও খাওয়া দাও আমিও খাই। কথা বলছে না কেন? এইরকম ভালোবাসাবাসি করে ঠিক এখনকার ছেলেপিলি বিয়ের আগে। কথা করছে না কেন? বিয়ের আগে পার্কে বসে 1 পাউরুটি নিয়ে 3 জন মিলে খায়। কথা করছে না কেন? অথচ রসুল বলছে, 1 প্লেটে ভাত মাখাইয়া স্বামী স্ত্রী যদি একে অপরকে খাওয়াই দেয়, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এই সমস্ত মহব্বত নাই বলি তো বউ থাকে না, অপরের সাথে পালাই যায়। কথা করছে না কেন? এখন যারা ঠিক বলতেছেন, আজ কি যাই খাবেন, এইখান থেকে তবারক দিবে না, এই তবারক দিয়ে একসাথে মাখাই খাবেন, দেখবো আমল করেন নাকি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, তাহলে যেই কথাটা বলছিলাম মনে আছে নাকি?
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে তলহা একটা মাত্র চাদর, এই চাদরটা তিনি পরিধান করলে স্ত্রী উলঙ্গ থাকে, স্ত্রী পরিধান করলে স্বামী উলঙ্গ থাকে। একদিনের ঘটনা, হযরতে বেলাল আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন হযরতে তলহার ঘুম ভেঙে গেল। ডান পাশের দিকে তাকায় দেখেন স্ত্রীটা তার কাছে ঘুমানো আছে, পরনে তার কাপড়টা আছে। আমার ভাইয়েরা, হযরতে তলহা বিলালের আজান শোনার পরে স্ত্রীকে ডাক দেয়, বলেন ওগো প্রাণের স্ত্রী, ওই যে বিলাল আজান দেয়, এখন আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়ায় যাবে, তুমি আর ঘুমায় থাইকো না, উঠো না, তোমার পরনের চাদরটা খুলে দাও, ওই চাদরটা পরিধান করে আমার নবীজির পিছনে নামাজ পড়ব। আমার বগুড়ার মুসলমানেরা, এ পর্দার মা বোনেরা, আজ যারা দরিদ্রতার অজুহাত দিয়ে নামাজ পড়েন না, মা গো, হযরতে তলহার স্ত্রীর দিকে তাকায় দেখে, স্বামী যখন এমন করুণ কণ্ঠে তাকাইছে, ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী, আপনাকে মসজিদে পাঠানো তো আমারই দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মুহূর্ত বিছানায় দেরি করলেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, হযরতে তলহার স্ত্রী উঠে গিয়া বললেন, স্বামী এই নেন চাদরখানা দেয়া দিলেন। আমার ভাইয়ারা, তলহা এবার তোটা পড়তেছেন, অজু করার জন্য পানি নেবেন। এমত অবস্থায় স্ত্রী ডাক দেয়া বলেন, স্বামী গো, প্রচণ্ড শীত পড়ছে, এই ঠান্ডা পানি দিয়ে আপনি অজু করবেন, হতেই পারে না। আপনি একটু দাঁড়ান, আপনার জন্য আমি ওই যে দূর ঝর্ণা থেকে একটু গরম পানি এনে দিই। গরম পানি এনে দিয়া হযরতে তলহাকে অজু করায় দিলেন। অজু হয়ে গেল। আবার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার অজু করে ওই চাদরখানা পরিধান করে নামাজে রওনা দিয়েছেন। কয়েক কদম পা বেরিয়েছে, এমত অবস্থায় পিছন দিক থেকে স্ত্রী ডাক দেয়া বলেন, ও তলহা, প্রাণের স্বামী আমার, আপনার অপেক্ষায় আমি থাকলাম। আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে যেন আপনি বসে থাকেন না, আপনি ফিরত আসলে ওই চাদরখানা পরিধান করে আমি নামাজ পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা আমার, এবার স্ত্রী বই কথা বললে হযরতে তলহা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, ডাক দেয়া বললেন, আয় আল্লাহ, আমার এই কঠিন মুহূর্তে আমার স্ত্রীকে যে ধৈর্যশীলা তুমি বানিয়েছো, আমি খুশি হয়ে গেছি। মালিক গো, আমি যদি জান্নাতে যাই, আমার স্ত্রীও যেন আমার সাথে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, হযরতে তলহা এবার নামাজে সবার পিছনে দাঁড়ালেন। আল্লাহ নবী সালাম ফিরায় যখন দিলেন, হযরত তলহা এবার তাড়াতাড়ি করে বাড়িতে ফিরলেন। এই অবস্থা কয়েকদিন ধরে করতেছেন, নামাজে সবার পিছনে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়। আমার ভাইরাম, সাহাবায়ে কেরাম যখন এই অবস্থা লক্ষ্য করলো, তারা বলা বলে শুরু করলো, কি বাবা, তলহা কি মুনাফিক হয়ে গেছে কিনা? মুনাফিকের অনেকগুলো আলামতে তার আছে, তার মধ্যে একটি আলামত হলো মুনাফিক ওরা নামাজে সবার পিছনে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এই কথাটা এক কান দোকান হতে হতে আমার নবীর কান পর্যন্ত পৌঁছায় গেল। নবী আমার এই কথা শোনার পরে কষ্ট পেলেন। একদিন নামাজ পড়ে সালাম ফিরায়া সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, শুনতে পেলাম তোমরা আমার তলহাকে মুনাফিক বলতেছো। খবরদার, খবরদার, আমার তলহার ব্যাপারে ব্যাড কমেন্ট করবা না, খারাপ মন্তব্য করবা না। আমার তলহা কিন্তু সাধারণ সাহাবী না, আমার তলহা হলো বদরিয়ান সাহাবী। বদর যুদ্ধে যেই সমস্ত সাহাবায়েরা অংশগ্রহণ করেছে, ওদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ ওদের প্রতি রাজি, ওরাও আমার আল্লাহর প্রতি রাজি। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, আগামীকাল আমার তলহা যদি নামাজে আসে, তোমরা আমার সালামখানা ফিরায়া দিবা, পৌঁছায়া দিবা, আর বলে দিবা নবী একান্তে তোমার সাথে কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাইকটা খুব সমস্যা করছে, গলায় কথাটাই নেই। রেসপন্স নেই, কিন্তু জোরে বলে যা, আল্লাহুম্মা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ,
বন্ধ হবে চিরদিনই তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিরাম প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ারা আমার, পরের দিন হযরতে বেলাল যখন আজান দেয়া দিলেন, এবার তলহা নামাজে গেলেন। নামাজে সালাম ফিরানোর পরেই বাড়ির দিকে রওনা হবে। হঠাৎ করে পিছন দিক দিয়ে একজন সাহাবী তার কাপড়টা টেনে ধরলেন, বলল, ভাই আমারে যেতে দাও, আমার স্ত্রী বাড়িতে ওয়েট করতেছে, এই কাপড়টা পরিধান করে নামাজ পড়বে। এমতো অবস্থায় একজন সাহাবী বললেন, আজ যেতে পারবে না, নবী আপনাকে সালাম দিয়েছেন, নবী কথা বলতে চান। আমার ভাইয়ারা, নবী যদি কাউকে সালাম দেয়, কারো এক পা যাওয়ার ক্ষমতা আছে নাকি ভাই? ভাইয়ারা আমার, আল্লাহ নবীর সালাম শোনার সাথে সাথে হযরতে তলহা মসজিদের এক কোনায় বসে পড়লেন। আর আমার ভাইয়ারা, তিনি চিন্তা করছেন, না জানি আমার নবী আমাকে কি বলবে। আমার নবী এবার নামাজে সালাম ফিরানোর পরে দোয়া দুরূদ জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করার পরে সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবারা সবাই মসজিদ থেকে বের হয়ে যাও, কাউকে থাকা লাগবে না। আমার আবু বকর, ওমর, উসমান, আলী কই? তোমরা চারজন ছাড়া কেউ থাকতে পারবে না। সবাইকে বের করে দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, সবাইকে বের করে দিয়া আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবু বকর, ওমর, উসমান, আলীকে নিয়ে হযরতে তালহার কাছে গিয়ে বললেন, তালহা, শুনতে পেলাম তুমি মসজিদে সবার পিছনে আসো, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও, আমার দরবারে বসো না, আমার কথা শোনো না। কি ব্যাপার? আমার কথায়, আমার ব্যবহারে কষ্ট পেয়েছো নাকি? আমার প্রতি নারাজ নাকি? ব্যাপারটা কি বলো না, কি হয়েছে তোমার? তুমি কি আমার কাছে বসতে চাও না? মন কি চাই না আমার কথা শুনতে? হযরতে তালহা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কথা বলবেন না নবী গো। আপনার প্রতি যদি আমি বেজার থাকতাম, মক্কা থেকে হিজরত করে এখানে আসতাম নাকি? মক্কায় তো আমার টাকা পয়সার অভাব ছিল না, আমার স্বাচ্ছন্দ্যের অভাব ছিল না, বাড়ি ছিল, গাড়ি ছিল, সব ছিল গো নবী। শুধুমাত্র আপনাকে ভালোবাসি বলেই ওই মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে এসেছি। নবী আমার, আপনার প্রতি আমার কোনো বেজার নাই, অসন্তুষ্টি নাই, আমি নারাজ না। আমার নবী বলেন, আমার সাহাবী, আমার প্রতি যদি বেজারই না হবা, তাহলে কেন আমার দরবারে সময় দাও না? কেন আমার কাছে বসো না? কেন আমার কথা শোনো না? হযরতে তালহা কোনো কথা বলে না। নবী বলেন, আমার তালহা, ব্যাপারটা কি খুলে বলো না, কি হয়েছে? তালহা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আসলে আপনার প্রতি বেজার না, আমি এখন এমন পরিস্থিতি আছি, আপনার কাছে বসবো কোনো সময় নাই। কেন সময় নাই? ডাক দেয়া বলেন, হুজুর, এই যে পরনে যে চাদরখানা দেখছেন, দ্বিতীয় কোনো চাদর রাখার মতন চাদর নাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার মুয়াজ্জিন বেলাল যখন আজান দেয়, এই কাপড়টা আমার স্ত্রীর পরন থেকে খুলে আনি, আপনার পিছনে নামাজ পড়ি। আমি যখন নামাজ, আপনি যখন সালাম ফিরায়া দেন, নবী গো, আমার স্ত্রী বাড়িতে ওয়েট করে নামাজ পড়ার জন্য। আমার নবী আপনার সালাম ফিরানোর সাথে সাথে আমি বাড়িতে রওনা হয়ে যাই, মসজিদে না বসে থাকে। এই চাদরখানা যখন খুলে দিই, আমার স্ত্রী এটা পরিধান করে নামাজ পড়ে। নবী, দরিদ্রতার এমন সীমাহীন নির্যাতনের মধ্যে আমি আছি, যার কারণে সময় দিতে পারি না। নবী আমার কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, বললেন, তালহা, এত গরিব, এত অবস্থা তোমার, এত করুণ পরিস্থিতি তোমার, কেন তুমি আমাকে বলো নাই? হযরতে তালহা শোনায় দেয়, আল্লাহর নবী, আপনি না বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদে যখনই পড়বা রবের কাছে বলবা। বলেন সুবহানাল্লাহ। আমি আমার রবকে জানাই দিয়েছি, কাউকে জানাই নাই। আমার নবী খুশি হয়ে গেলেন। হযরতে তালহাকে জানাই দেন, বললেন, আল্লাহ, এমন সীমাহীন কষ্টের মধ্যে থেকে, দরিদ্রতার মধ্যে থেকে, অভাব অনটনের মধ্যেও থেকে তোমার নামাজকে যে হেফাজত করেছি, আমি নবী, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই নামাজের জন্য আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, আমার জন্মভূমি আমি ত্যাগ করেছি।
আমার সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আয় আল্লাহ, আমার সাহাবী নামাজের জন্য যে কষ্ট স্বীকার করেছে, আমি নবী আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি দোয়া করলাম, আল্লাহ আমার তালহাকে তুমি কবুল করে নাও, আমার তালহার নামাজ কবুল করে নাও। আর এই নামাজের পুরস্কারটা তুমি সরাসরি দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরিলকে পাঠাই দেয়া, বলেন ও জিবরিল আমার নবীর কাছে যাও আর শোনায়া দাও, শোনায়া দাও ও নবী আপনি যাতে খুশি, আমার আল্লাহও তাতে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জানায়া দেন ও জিবরিল, তুমি জানায়া দাও আমি তালহাকে জান্নাতি ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। এ বগুড়ার পর দাঁড়ায় মা বোনেরা, আমার বাবাজিরা, আজ যারা অভাবের অজুহাত দেয়া নামাজ পড়েন না, হুজুর এতই গরিব মানুষ, সারাদিন পরের জমিনে কাজ করি, কাজ নামাজ পড়বো কেমনে? আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমার পর্দার মা বোনেরা, বলুন তো কিয়ামতের ময়দানে আপনি যখন আল্লাহর সামনে এই কথাগুলো বলবেন, আপনার বিরুদ্ধে যদি তলহার স্ত্রীকে দাঁড় করায় দেয়, ও আমার ভাইয়েরা, আপনার বিরুদ্ধে যদি হযরতে তলহাকে দাঁড় করায় দেয়, বলেন তো কোনো জবাব? ধরা খাওয়া লাগবে কি না? বলছিলাম কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে না কয় শ্রেণীতে বিভক্ত হবে? আমি কি সামনে বাড়াবো না শেষ করব? কষ্ট হবে না তো? আমার কিন্তু খুব আলোচনা কষ্ট হচ্ছে জানেন, বুক ব্যথা হয়ে গেছে। মানে আওয়াজ এত মানে আমি যত জোর দিছি ও তত আস্তে করছে। মাইকালা ভাই আমার পুরো রাগ করছে মনে হয়। রাগ করলেও কিছু করার নাই ভাই, আমার তো আলোচনা করতে হয় প্রতিদিনই, ঠিক কিনা? তো যাই হোক, পরবর্তীতে আমার পুরো যা করলেন, অন্য হুজুর করলে কিন্তু রক্সাটা হুজুর আছে কিছু, কথা বুঝতে পারছেন? সেদিন অবস্থা অন্যরকম হয়ে যাবে। এই জন্য একটু মাইক ভালো দেবেন, এবং কোথাও মাহফিল পালে ভালো বলো হরেনগুলো এখানে লাগাবেন ইনশাল্লাহ, ঠিক কিনা? তো বন্ধুগণ আমার ভাইয়ের, আমার যে কথা বলছিলাম, এবার 2 নাম্বার হলো বেনামাজি কিছু বড় লোক আছে না? এই বড় লোকগুলো বলবে, আল্লাহ তুমি আমার এত টাকা দিছো, এখানে ফ্যাক্টরি, ওখানে ফ্যাক্টরি, এখানে গার্মেন্টস, ওখানে গার্মেন্টস, এখানে ব্যবসা, ওখানে ব্যবসা, আল্লাহ সময় পাইনি। আল্লাহ বলবেন, তোরে টাকা দিলাম, তুই তো আমার বেশি শুকরিয়া আদায় করা দরকার, আর তুই টাকার গরমে নামাজ পড়তে পারিস নি? তোর চেয়েও বেশি টাকা দিয়েছি রে পৃথিবীতে, কিন্তু আমার হুকুম অমান্য করে নাই। বড় লোক বলবে, আমার যে টাকা, আমি কত টাকা মালিক আমি তো নিজেই জানি না। যেমন আমার কুষ্টিয়ায় ওই যে বিআরবি গ্রুপ আছে, ওরে যদি জিজ্ঞাসা করে ভাই তুই কয় টাকার মালিক, ও নিজেও জানে না। বিআরবি গ্রুপের নাম শুনছেন না আপনারা? রাইস কুকার, প্রেশার কুকার, তারপরে কারেন্টের যত সরঞ্জাম সবই তো ওর। কথা বলুন ঠিক কিনা? আবার আছে আমাদের কুষ্টিয়ায় আরেকজন আছে নাসির বিশ্বাস, যেটা গ্রুপ আমিটার মালিক। নাসির গ্লাস হাউস আছে, নাসির জামকের জুতা আছে, ও 18টা থেকে 19টা প্রোডাক্টের মালিক। ওরে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তোর, জানেন ওই লোকটা মারা যাওয়ার পরে 2 মাস পরে তার দাফন হয়েছে, ওর সম্পদের হিসাব করতে 2 মাস লেগে গেছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এইরকম বড় লোক, ও চিন্তা করবে আমি এত বড় লোক, আমার সে আবার বড় লোক কে আছে নবীজি সাহাবীর মধ্যে? তা আমার আল্লাহ একটা বড় লোক সাহাবীকে তুলবেন, ওর নাম হলো উসমান গনি। কি গনি ভাই? আচ্ছা, উসমান গনি রসুলের ভাষায়, আল্লাহর ভাষায় যে ব্যক্তি ধনী, ওকে 2-5 টাকার মালিক ভাই? কত টাকার মালিক আপনাকে আমি হিসাব দিই দাঁড়ান। আজ থেকে 800 বছর আগে শায়েস্তা খানের আমলে টাকায় চাল পাওয়া যেত কয় মণ? কিরে একজনও পাচ্ছে না? 8 মণ। কয় মণ? 1 টাকায় কয় মণ চাল পাওয়া যেত? তাহলে আজ থেকে 800 বছর আগে 1 টাকার মূল্য ছিল, এখনকার 8 মণ চালের দাম কয় টাকা? ক্যালকুলেটর লাগবে। কমাস কম ধরে নিলাম কত? 8 মণ চালের দাম 8000 টাকায় ধরে দিলাম। কত হাজার? তা এখনকার 8000, ওইখানকার 1 টাকা। তাহলে আরো 800 বছর যোগ করেন, 1000 বছর আগে টাকার দাম কি আরো কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। তো সেই সময় হযরতে উসমানের বাৎসরিক ইনকাম কয় টাকা ছিল জানেন? 6 লক্ষ দিরহাম। আজকে শুনলেন মনে হয়, আমিও বেশি দিন আগে জানি না, আজ থেকে 2 বছর আগে আমি এই হিসাবটা জানছি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জামানায় বাৎসরিক ইনকাম ছিল কত? 6 লক্ষ। 6 লক্ষ দিরহাম কিসের টাকা জানেন? স্বর্ণের টাকা। তাহলে ওকে অল্প ধনী? উসমানের নামাজটা দেখেন একটু, আজকে যারা টাকার গরমে নামাজ পড়েন না,
আমার আল্লাহ এই বেনামাজি বড় লোকটার বিরুদ্ধে ওসমানকে দাঁড় করে বলবেন, ওসমান, তদানীন্তন সমাজে সবচেয়ে ধনী মানুষ তোমারে বানাইছিলাম, আমার নবী তোমার লকব উপাধি দিয়েছে গনি, আমিও তোমারে গনি বলে ডাকছি। ওসমান রে এত টাকা পাওয়ার পরে তুই কি নামাজ কয়েক তো ছাড়ছি? হযরতে ওসমান বলবে, আল্লাহ, যেদিন তুমি নামাজ ফরজ করেছো ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো নামাজ ছাড়ি নাই। শুধু তাই নাই, হযরতে ওসমানকে যখন শহীদ করা হয় তখনও তিনি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিলেন। এমন অবস্থায় তাকে হত্যা করা হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একাধিক বিবাহ ছিল, একাধিক বউ ছিল। একজন বউ এসে বলল, এ মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, শোনো, তোমরা এমন একটা মানুষকে হত্যা করলাম যে লোকটা এসার পরে সবাই যখন ঘুমিয়ে যায় সেই লোকটা তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যেত। আমি অনেক দিন দেখেছি, আমি তার স্ত্রী, আমি তার জীবন সঙ্গিনী, আমি অনেক দিন দেখেছি হযরতে ওসমান এশার নামাজের পরে নামাজে, নফল নামাজে দাঁড়াইছে, এক রাকাত নামাজে গোটা কোরআন শরীফ তেলাওয়াত করেছে। আমার ভাইয়েরা, আজ যারা টাকার গরমে নামাজ পড়েন না, আপনার বিরুদ্ধে যদি ওসমানকে দাঁড় করায় দেয় বাঁচার উপায় আছে। কথা বলেন। এবার 3 নাম্বার হলো, সমাজের কিছু নেতা শ্রেণীর মানুষ আছে, আল্লাহ বলবেন তোরে নেতা বানাইলাম। বাংলাদেশে অনেক নেতা আছে, ক লিখতে কলম ভেঙে যায়। কথা বলুন ঠিক কিনা? নেতা তুমি খুব চিটার, নেতা তুমি বাটপার, নেতা তুমি খুব চিটার, রিলিফের কম গম করে খাও, কুত্তার মতন ব্যবহার। কথা কয় না, এরকম নেতা আছে না ভাই? আমার ভাইয়েরা, নেতা সাহেবের 14 গোষ্ঠী আগে ছিল ছেঁচড়া চোর, এখন নেতার টাকা হয়েছে ভোটের মাঝে দিছে দৌড়। কথা বলুন ঠিক কিনা? জনগণ, ও জনগণ, সহজ সরল জনগণ, বুঝে না চোরবা মাঘাট, ভোট দিয়া নেতা বানায়া এখন আছে দৌড়ের উপর, নেতা তো নয় তুমি খুব সিটা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার খুব ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করেন। আমার ভাইয়েরা, এবার নেতাকে বলবে, ও নেতা, তুমি ছিলা গণ্ডমূর্খ, অথচ মাস্টার্স পাসের মানুষের চরিত্রে সার্টিফিকেট দিছ। কথা কয় না? এরকম আছে কি নাই? আমি তোরে নেতা বানাইলাম, কেন তুই ইবাদত করিস নাই? ও বলবে, আল্লাহ, জনগণের কাজ করতে করতে নামাজ পড়ি নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, সামান্য একটা ওয়ার্ডের মেম্বার বানালাম, ইউনিয়নের চেয়ারম্যান বানালাম, একটা থানার এমপি বানালাম, একটা মন্ত্রণালয় মন্ত্রী বানালাম, তাই তুই সময় পাইলি না। অথচ এই পৃথিবীতে আমি এমন কিছু নেতা বানাইছি যারা পৃথিবীর রাজত্ব করেছে, অর্ধ পৃথিবীর রাজত্ব করেছে, অথচ আমি আল্লাহর হুকুম কোনোদিন অমান্য করে নাই। এই নেতা বলবে, আল্লাহ, কে সে এত বড় নেতা, তোমার হুকুম অমান্য করে নাই এত ব্যস্ততার মধ্যে? আমার আল্লাহ তখন আরেকজন নবীকে ডাকবেন, নাম হযরত সুলাইমান, গোটা পৃথিবীর বাদশা ছিলেন। বলেন তো, সুলাইমান নবীর জীবনে কোনোদিন নামাজ কাজা হয়েছে নাকি? এবার হযরত ওমর ইবনে খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিল। ওমরকে বলবো, ওমর রে, অর্ধ পৃথিবীর বাদশা তোরে বানাই দিলাম, কয় ওয়াক্ত নামাজ ছাড়ছিস? ওমর বলবে, আল্লাহ, 1 ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, বরং আমাকে যখন শহীদ করা হয় তখনও আমি মসজিদে নববীর ইমাম ছিলাম। ঠিক কিনা? যাই হোক ভাই, অনেক কথা হয়ে গেল, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বলছিলাম এই কোরআনের মাহফিলে আসলে লাভ আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কোরআনের মাহফিলে কেউ যদি কোরআন বোঝার জন্য কিছু সময় কোরআন নিয়ে গবেষণা করে, আল্লাহ পাক তার আমলনামায় 500 রাকাত কবুল নামাজের সওয়াব দিবে। এক লাভের ঘটনায় প্রায় 12টা বাজে গেল, সামনে কি আগাবো নাকি? এগাতে তো হয়ই ভাই। আল্লাহর কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে একখানা সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরাতুল আসর। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমে ছোট ছোট 3টা সূরা আছে। কয়টা? এই 3টা সূরারই মিরাক্কেল, একটা 3 সূরারই 3টা আয়াত। কয়টা আয়াত? 3টা আয়াত। এর মধ্যে 3 নাম্বার ছোট সূরা। 3 নাম্বার ছোট সূরা এই জন্য বললাম, 1 নাম্বার ছোট সূরার নাম হলো সূরাতুল কাউসার, 2 নাম্বার ছোট সূরার নাম হলো সূরাতুল ইখলাস, আর 3 নাম্বার ছোট সূরার নাম হলো সূরা আসর। আমার ভাইয়েরা, কাউসারও 3 আয়াত, ইখলাসেরও 3 আয়াত, আসরেরও
3 আয়াত। আমার ভাইয়েরা, এই 3টা ছোট সূরার মধ্যে 3 নাম্বার ছোট সূরা সূরাতুল আসর। এই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কেন করেছি জানেন? এই সূরাটা এমন একটা সূরা, আমার নবীর সাহাবা, এক সাহাবী আর এক সাহাবীর সাথে যখন দেখা হতেন, সাথে সাথে বলতো, বন্ধু একটু সময় হবে নাকি? কায় হবে, তাহলে শোনো আমি তোমাকে একটা সূরা শোনাই। কি সূরা শোনাবা? যখনই দেখা হতো তখনই সূরায়ে আসর শোনায়া দিত। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কেউ যদি সূরা আসর কাউকে শোনায় দেয়, সে কেমন যেন গোটা ইসলামটা তারে শোনাই দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ যদি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সমস্ত সূরা নাজিল না করে শুধু সূরা আসর নাজিল করত, তাও বান্দার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা গুরুত্বপূর্ণ সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটার ব্যাখ্যা আমি আপনাদের সামনে করতে চাচ্ছি। সময় কিন্তু খুব শর্ট, 12টা বেজে গেছে। আমি কি বাড়াবো না থাকবো? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, যেহেতু আপনাদের আদম দেখিতে আর আসবো কিনা জানি না, আজকে এই সূরাটা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আস, শপথ আসরের। আসর কি? আসর হলো আসরের নামাজ। কোন নামাজ ভাই? আসরের নামাজ। এমন একটা নামাজ রে ভাই, এই নামাজের সাথে যার সম্পর্ক তৈরি হবে, এ নামাজ তাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাহ শুনি, শপথ আসরের, শপথ আসরের, শপথ আসরের নামাজের শপথ। আল্লাহ পাক কেন শপথ করলেন? আসলে আল্লাহ পাকের শপথের দরকার ছিল না, কিন্তু শপথ করলে মানুষ কথা বিশ্বাস করে। কথা বলুন ঠিক কিনা? আপনি আপনার বন্ধু বললো, আমি কুয়াকাটায় গেছিলাম, আপনি বললেন এই ফক্সে তো কখনো কুয়াশাতে যেতে হবে না, তুই কুয়াকাটায় যাবেন নাকি? কয় না, কুয়াকাটায় গেছিলাম। হ্যাঁ না, তোর মতো লোক যাবে না। আল্লাহর কসম কুয়াকাটায় গিয়েছিলাম। এবার কি বিশ্বাস? কথা বলুন ঠিক কিনা? আসলে কসম করলে মানুষ কথাটা খুব সহজে বিশ্বাস করে। এই জন্য আমার আল্লাহ কসম করে এই কথা বলছেন, ওয়াল আস, শপথ সময়ের, ইন্নালিং সানা লাফি খোস, নিঃসন্দেহে সকল মানুষ ক্ষতির মধ্যে। নিঃসন্দেহে সবাই ক্ষতির মধ্যে। আমিও ক্ষতির মধ্যে, আপনিও ক্ষতির মধ্যে, সবাই আমরা ক্ষতির মধ্যে আছি। আমার আল্লাহ বললেন, আমি আসরের নামাজের শপথ করে বলছি, আমি সময়ের শপথ করে বলছি, তোরা সবাই ক্ষতির মধ্যে, সবাই ক্ষতির মধ্যে। আপনারা মনে করছে হুজুর কিসের ক্ষতি? আমি তো নামাজ পড়িনি, কিন্তু আমার বাড়ি 5 তলা। আমি তো নামাজ পড়ি না, আমার 10 বিঘা জমি আছে। আমি নামাজ পড়ি না, আমার 4টা ছেলে মেয়ে, 2টা বিভিন্ন ভালো অফিসার আর 2টা বিভিন্ন ভার্সিটির পরে। কে বলেছে আমি ক্ষতির মধ্যে? আমার আল্লাহ বলেছে ক্ষতির মধ্যে। ইন্নাল ইনসানা লাফি খুস। আমার আল্লাহ বলেন, তুমি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাও, সুন্দরী বউ পাও, যদিও সুন্দরী বউ পাও, তোমার বউটা তোমার সাথে খুব ভালো আচরণ করছে, বিশাল বড় লোকের মেয়ে বিয়ে করে ফেলেছো, গরিব মানুষ, তুমি কিন্তু তোমার চেহারাও ভালো না, সুন্দরী মেয়ে বিয়ে করেছো, তুমি বলছো কিসের হুজুর, আমি তো ব্যর্থ নই, আমি তো ব্যর্থ নই। আল্লাহ বলছেন তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ। তাহলে সফল কারা? কথা বলুন। তাহলে সফল কারা? আল্লাহ বলছেন, শোনো, এই দুনিয়ার সব কিছুর মালিক হলো তুমি, সফল না। সফল হলো 4টা কাজ যারা করে তারা সফল। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু। সফল হলো ওই ব্যক্তি যারা ঈমান আনে। কি আনে? ঈমান আনে। আল্লাহর কাছে এবার প্রশ্ন করেন, আল্লাহ আমি তো ঈমানদার, তাহলে আমিও সফল? না না না, ওই গরু খায় ঈমান আনলেও হবে না, ঈমানদার হতে হবে। আল্লাহ বলছেন, শোনো, ঈমান এনেছি এ কথা বললেই তোমারে জান্নাত দেয়া দেব না। না, আমানু, সফল হলো ওরা যারা 4টা কাজ করবে। 1 নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে। কি ঈমান? কেমন ঈমান? আমার আল্লাহ বলেন, শোনো, জাতা মাতা ঈমান আনলেই হবে না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই ঈমান যে ঈমান হযরতে ফাতিমা এনেছে, ঈমান আনো ওই ঈমান যে ঈমান এনেছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ঈমান আনো যে ঈমান এনেছে ফেরাউনের বাদী মাস্টার রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাত্র গভীর হয়ে যায়, আমি আপনাদের কষ্ট দিব না,
এই ইমান চারটা কাজ যারা করে তারা ব্যর্থ নয়, তারা ক্ষতির মধ্যে নাই। এক নাম্বার যারা ইমান আনে, কেমন ইমান আনবা? আল্লাহ বলেন আমিনু কামা আমানান্না, তোরা ইমান আনো যেমন ইমান এনেছেন সাহাবায়ে কেরাম, যেমন ইমান এনেছেন নবী কেরাম, যেমন ইমান এনেছেন নবীদের সহযোগী যারা। আমি একটা ইমানদারের কথা আমি আপনাদেরকে বলি আমার ভাইয়েরা, কেমন ইমানদার হতে হবে দেখেন। আমার নবীর একজন সাহাবী নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিনের ঘটনা, একটা জিহাদে চলে গেলেন, কাফেরদের দ্বারা তিনি পাকড়াও হয়ে গেলেন। আমার ভাইয়েরা, এই খুবাইব যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই বদরের যুদ্ধে মক্কার কয়েকটা নেতাকে তিনি মেরে ফেলেছিলেন। আমার ভাইয়েরা, ওই নেতার ছেলেরা যখন খুবাইবকে পেল, তারা তো আনন্দে আত্মহারা হয়ে গেল। খুবাইবকে বলল, খুবাইব, আমরা তোমার প্রথমে ইমান নষ্ট করব, এরপরে তোমারে হত্যা করব। প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুবাইব বলল, আরে মক্কার কামেরা শুনে, এত সহজ ইমান আনি নাই, আমার ইমান নষ্ট করা এত মুখের কথা না। তোরা পারলে দেখ, কষ্ট দেখ, যত চেষ্টা করিস ইমান ছাড়তে পারবি না। বলেন সুবহানাল্লাহ। করবো? আচ্ছা ইনশাল্লাহ করে ফেলবো এখন। ঠিক আছে, লোক উঠবি না, নেই সমস্যা নাই, আমি এখনই আদায় করে দেবো ইনশাল্লাহ। ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আমি আর বেশি কষ্ট দিব না, 12টা বেজে গেছে। আমার ইচ্ছে ছিল ওই যে মাঝখানে তো আধা ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে, নাহলে 12টার মধ্যেই শেষ করে দিতাম। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে একটু, তারপরও আমি শেষ করে দেবো এই কথাটা বলি। যেহেতু বলেছি সূরা আসর পড়েছি, একটু আলোচনা করার দরকার, তাই না? আল্লাহ বলছেন সবাই ব্যর্থ, তবে চারটা কাজ যারা করে তারা ব্যর্থ নয়। এক নাম্বার ইমান। ইমানটা কাদের মতন হতে হবে ভাই? আমার এলাকার সলিমুদ্দিনের ইমানের মতন। কথা বলেন, সাহাবায়ে কেরামের উম্মত। আমি একটা সাহাবীর ইমানের একটু পরে দিয়ে বলবো, আর 5 মিনিট লাগবে, কষ্ট হবে। প্রিয় ভাইরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধ হলো নবীর পক্ষ নিয়ে মক্কার কিছু কুখ্যাত কাফেরকে হত্যা করেছিলেন। এবার তারা প্রতিশোধ নেবে। প্রথমে বলল, খুবাইব তোমার ইমানটা আমরা ধ্বংস করে দেব, এরপরে তোমাকে আমরা হত্যা করব। প্রিয় ভাইয়েরা আমার, ইমান কেমনে ধ্বংস করবে? খুবাইব চ্যালেঞ্জ গ্রহণ করলেন। আমার ভাইয়েরা, তাকে জেলখানায় ভর্তি করা হলো। জেলখানায় ভর্তি করার পরে আমার বন্ধু ওই খুবাইবের সামনে কিছু মদ রাখলেন আর কিছু শুকরের গোস্ত রাখলেন। প্রিয় ভাইয়েরা আমার, মদ ইসলামে হারাম না হারাম? শুকরের গোস্ত। আমার ভাইয়েরা, বিপদ সীমা যখন অতিক্রম করে তখন কিন্তু হারাম জিনিসও ইসলামে সাময়িক সময়ের জন্য খাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম কি আমার আপনার মতন ইমানদার? সব জায়েজ কাজ করা যায় না, কথা বলুন ঠিক কিনা? মাজায় যদি ব্যথা থাকে, অথবা যেখানে আপনি পেশাব করছেন ওই পেশাবের জায়গাটা যদি নাপাক থাকে, তখন কিন্তু দাঁড়িয়ে একটু পেশাব করা যাবে না? যাবে। কিন্তু আমি হুজুর কি করতে পারবো? কথা বলছে না। কারণ সাধারণ মানুষ মনে করবে হুজুর মানুষ কেন দাঁড়িয়ে পেশাব করছে। কথা বলুন ঠিক কিনা? কারণ আজকে হুজুরের অনেক দোষ। একটু জোরে হাঁটলে বলবে ওদা দাওয়াত পাইছে। কথা বলুন ঠিক কিনা? আবার যদি আস্তে হাঁটে বলবে ওরে বাবা হুজুর ফ্রি ফাই এমন খাওয়া খাইছে, নড়তেই পারছে না। আরে হুজুর এখন কুকুর পর্যন্ত দেখতে পারে না। সেদিন এক জায়গায় ওয়াজ করতে যাচ্ছে, এক কুকুর আমার ঘেউ ঘেউ করে তাড়িয়ে চলে যাচ্ছে। আমি বলছি কিরাই কুকুরটা কার গো? তখন বাড়ির থেকে এক মহিলা বেরোয় বলছে, হুজুর এই কুকুরটা খুব বদ, এই টুপিওয়ালা মানুষ দেখলে তাড়িয়ে চলে যায়। আমি বললাম, ও চাচি, এই আমাদের খালি তাইরি যায়, আর যারা দাড়ি চাষে আর দাড়ি পেশাব করে ওদের কিছু কয় না। কয় না বাবা, ওদের কিছু কয় না। আমি বললাম, চাষি কবেই তো না। তখন আমাকে বলছে, গো হুজুর এই তোমাদের দেখলে তাইরি যায়, আর যারা দাড়ি চাষে দাড়ি পেশাব করে তাদের তো কিছু কয় না, ব্যাপারটা কি বলো তো খুলি? আমি বললাম, ও চাষি, ওই যারা দাড়ি চাষে আর দাড়ি পেশাব করে কুকুর জানে আমার যাইতি ভাই। কথা কষে রাখে না, জাতকে দেখি কোনদিন ঘেউ ঘেউ করে। আর আমরা হুজুর ও মিলে না, এই জন্য এরকম করে। কথা বলছে না ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এবার খুবাইব মক্কার মানুষদেরকে বলে দিল, শোনো শুকরের গোস্ত রাখো আর মদ রাখো, মনে করছো খোদার জ্বালা আমি খাবো না, মারা যাব এক মুহূর্তে ওটা খাবো না। বলেন সুবহানাল্লাহ। এবার তাকে তালাবদ্ধ করে চলে গেল। কয়েকদিন চলে গেল, ক্ষুধার যন্ত্রণা,
এবার খুবাইব চিন্তা করলেন, হারে আমি যদি মদ আর শুকরের গোস্ত খাই এরা অট্ট হাসি হাসবে, খুবাইবের ইমান চলে গেছে। এবার খুবাইব আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ এই মুহূর্তে আমি যদি না খেয়ে মারা যাই তা তো ইসলামের ক্ষতি হয়ে যাবে। মালিক তোমার হাবিবের মুখে শুনেছি, তোমার কোরআনে পড়েছি, তুমি নাকি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে জান্নাতি খাওয়া খাইয়েছো। আমি তোমার নবী না, কিন্তু তোমার নবীর উম্মত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার নবীর আশেক। আয় আল্লাহ, ইব্রাহিমকে যদি তুমি আগুনের মধ্যে খাওয়াতে পারো জান্নাতি খাবার, আমাকে কেন জেলখানার মধ্যে খাওয়াবা না? আল্লাহ আমি চাই তোমার কাছে খাবার খাইবো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দোয়া করতে দেরি হলো, আল্লাহর কাছে কবুল হতে দেরি হলো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার প্রতি 3 বেলা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে তাকে জান্নাতি খাবার খাওয়াই, বলেন সুবহানাল্লাহ। 7-8 দিন চলে গেল, ওরা মনে করেছে খুবাইব মনে হয় শুকরের মাংসকে বেঈমান হয়ে গেছে। এবার জেলখানার তালা খুলে দেখেন শুকরের মাংস সব আছে, কিন্তু হযরতে খুবাইবের চেহারা ভালো হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। বলছে, কিরে খুবাইব মরিসনি কেন? আর এটা খাস না কেন? ব্যাপার কি? তোর চেহারা এত সুন্দর হলো কেন? কারণ জান্নাতের খাবারে তো কোনো ফরমালিন নাই। কথা বলুন ঠিক কিনা? বলতেছেন, তোরা চাইছিলে আমার শুকরের মাংস খাওয়াবি, আর আমি এখান থেকে জান্নাতি খাবার খাচ্ছি, একটু তোরাও খা, বলেন সুবহানাল্লাহ। এবার ওরা রাখলো, তার মানে কি? তার মানে হলো আমি সরাসরি জান্নাতের খাবার খাচ্ছি। তোদের হাত ধরে বলি, ভাই আরো 40টা দিন তুই এইখানে রাখ, জোরে বল সুবহানাল্লাহ। কয় না, তোরে রাখা যাবে না, আগামীকাল সকাল 10টার সময় তোর ফাঁসি হবে। খুবাইব বলেন রেডি। কিন্তু আমার বন্ধুগণ, খুবাইব দীর্ঘদিন যাবৎ শুয়ে পড়েছিলেন। আপনারা জানেন প্রত্যেকটা পুরুষ মহিলা 40 দিন পর শরীরের অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করতে হয়। কথা বলুন ঠিক কিনা? খুবাইব বললাম, আগামীকাল যদি আমাকে ফাঁসিতে ঝুলাতে হয়, ভাই আমি অনেক দিন যাবৎ জিহাদের ময়দানে আছি, আমার শরীরের কিছু খুর কাজ করতে হবে, একটা খুর দাও। খুর নিলেন, পরিষ্কার করলেন। পরের দিন আমার ভাইয়েরা তাকে শুলিতে চড়ানোর জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। শুলির কাছে নিয়ে যাবে। মৃত্যুর আগে, শুলিতে চড়ানোর আগে খুবাইবকে বলা হলো, খুবাইব শেষ ইচ্ছা কি? আমরা হলে মনে করতাম একটু স্ত্রীর সাথে দেখা করি, একটু আপনজনের সাথে দেখা করি। খুবাইব বলল, আমার শেষ ইচ্ছা যদি তোমরা সুযোগ দাও, আজ কতদিন যাবত তোমরা আমাকে জেলখানায় রেখেছো, আমাকে অজুর পানি দাও নাই, তায়াম্মুম করে নামাজ পড়েছি, যদি সুযোগ দাও আমি 2টা রাকাত নামাজ একটু অজু করে পড়তে চাই, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত খুবাইব এবার একটু পানি নিলেন, 1 লোটা পানি দেওয়া হলো। এবার ওই পানি দিয়া অজু করে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় গেলেন, এত মজা পালেন, এত মজা পালেন, এত মজা পাইলেন, নামাজ ছাড়তে মন চায় না। হঠাৎ করে চিন্তা করলেন, আহারে আমার পিছনে তো শত শত মানুষ দাঁড়িয়ে আছে, এখন যদি আমি নামাজ দেরি করি ওরা বলবে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ দেরি করছি। খুব দ্রুত নামাজ শেষ করে বলল, ভাইয়েরা আমি নামাজে শান্তিতে পাচ্ছিলাম, আমার মনটা ছিল না নামাজ ছাড়বো, কিন্তু আমার মনে চিন্তা হলো আমি যদি নামাজে দেরি করি তোমরা বলবা খুবাইব মৃত্যুর ভয়ে এই কাজ করছে, এই জন্য নামাজে দেরি করতেছে। আমার ভাইয়েরা, কথা বলতে দেরি হলো। মক্কার হায়নাগুলো আমার ভাইয়েরা কেউ বললাম দিয়ে, কেউ সরকি দিয়ে, কেউ সুরাজে আঘাত করলো, দরদর করে রক্ত পড়ছে, তারে শুলিতে চড়ায় দেওয়া হলো। এবার ভাইয়েরা তখন রক্ত পড়তেছে, এমতো অবস্থায় মক্কার এক নেতা এসে বলল, আরে খুবাইব আমরা যদি তোরে মুক্ত করে দেয়া এ জায়গায় মোহাম্মদকে বসায় দিতাম কতই ভালো হতো। খুবাইবের তখন মন দিয়ে মুখ দিয়ে কথা বের হয় না। নবীজির বিরুদ্ধে যখন বিষোদ্গার করলেন, চিৎকার দিয়ে বললেন, আরে মক্কার কাফিররা শুনে রাখ, আমার মুক্তির বিনিময়ে আমার নবী এখানে তো দূরে থাক, একটা চুল পর্যন্ত ছিটতে গেলেও সহ্য করব না। প্রিয় ভাইয়েরা আমার, এক পর্যায়ে তাকে শহীদ করা হলো। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার নবীর প্রতি বিশ্বাস করার কারণে ওরা আমার প্রতি যে নির্যাতন করেছে, মালিক তুমি দেখেছো, তুমি এদের গুনে গুনে রাখো, একটাকে ছাড় দিও না। প্রিয় ভাইয়েরা আমার, শেষ মুহূর্তে আমার নবী বললেন, আমার নবীর সাহাবী বলেন, আল্লাহ গো আমি শেষ মুহূর্ত পর্যন্ত তোমার নবীকে আমি ভালোবেসে গেলাম, তুমি সাক্ষী দিও। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, সবাই ব্যর্থ, তবে যারা ঈমান আনে। কেমন ঈমান? এই যে খুবাইবের মতন ঈমান, কথা বলুন ঠিক কিনা? এমন ঈমান আনলে সে ব্যর্থ
না প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ বলছেন আমিলুস সলিহা, এ ব্যাখ্যা পরে। তবে আজকের এই মাহফিলটা এত বড় আয়োজন করতে হাজার হাজার টাকা খরচ হয়েছে, প্রায় লক্ষটি কতক টাকা খরচ হয়েছে। আজকের এই মাহফিলটার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, কে আছেন ভাই 5,000, 10,000, 2,000, 1,000 দেবেন, একটু খুশি খুশি মনে দান করে যান। মোহাম্মদ পল্লব প্রবাসী 5,000 টাকা, লিল্লাহে তাকবীর। পল্লব ভাই 5,000 টাকা, একটু হাত তুলেন। আয় আল্লাহ, আমার পল্লব ভাই প্রবাসী মানুষ, সেখানে মা নাই বাবা নাই, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, মালিক তোমার বান্দা ওখানে একাই থাকে। 5,000 টাকা আজকের কোরআনের মাহফিলে দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। আল্লাহ তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো, আয়ে বরকত দান করো, সুস্থভাবে এই বাড়িতে আসার তৌফিক তুমি দান করো, আমিন। আর কে আছেন ভাই? খুব দ্রুত দিবেন ইনশাল্লাহ, অনেক হয়ে গেছে। রতন নগদ শান্তাহার 500 টাকা, জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্যে পূরণ করে দাও, আমিন আমিন আমিন। আল্লাহ আমিনু দানকারীর জন্য আল্লাহ জমিন, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই দেন ভাই, সবাই সবাই যে যা পারেন ইনশাল্লাহ। 500, 1,000, 2,000, 3,000, 5,000 যে যা পারেন দান করে যান, দানের কাছে শরীক হয়ে যায়। আল্লাহ দানকারীর দান আল্লাহ কবুল করে নিও, দান করিলে মাল কামে না, নেকির পাল্লা হয় বাড়ি, দুনিয়াতে দান করিলে আখিরাতের ঘর বাড়ি। আল্লাহ আল্লাহ দেন ভাই। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরদিনই তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়ি হলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ওই পিছন থেকে ভাই সবাই দেন, সবাই সবাই ইনশাল্লাহ যে যা পারেন দান করে যান। আল্লাহ আল্লাহ আলা ইলাহা